জাতীয় সংসদ নির্বাচনে যেই সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রে কেন্দ্রে নিয়োজিত ছিল, স্ট্রাইকিং ফোর্স ছিল, তার চেয়ে একজনও কমবে না, ক্ষেত্র বিশেষে বাড়বে। কারণ আমরা জাতীয় সংসদ একদিনই করেছি, আমরা এখানে 4টা ধাপে করেছি। এখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কম থাকবে না, ওগুলো থেকে একটু কমবে না, কিন্তু বাড়বে কিছু কিছু ক্ষেত্রে। ভোট গ্রহণে কারো ভয় ভীতি প্রভাবে তারা যাতে কোনো রকমের কুণ্ঠিত না হয়, তারা তাদের যেটা যখন জানবে সেখানে অবস্থা ভেদে সাথে সাথেই ব্যবস্থা নেবে, এবং তারা আমাকে বা আমাদেরকে অথবা মাঠ পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিআইজি এবং বিভাগীয় কমিশনার, তাদের তাৎক্ষণিক সহায়তা চাইবেন। তারা যদি সমর্থ না হন বা করতে না পারেন, তাহলে আমাকে দিবেন, আমি সাথে সাথে আমরা আমাদের কমিশনের সিদ্ধান্ত নেই, যেটা আমরা অতীতেও করেছি। এবং আমরা আমাদের হোয়াটসঅ্যাপে মাধ্যমে দ্রুতই খবর পেয়ে যাই। আর সবচেয়ে বড় হচ্ছেন আপনারা যারা আছেন, আপনাদের কাছ থেকে কিন্তু আমি প্রচুর পাই বিভিন্ন জায়গায়। আমি একটা সুবিধা হয়েছে যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে ওনারা এই জাতীয় সংসদে নির্বাচনের আগে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, যারা মাঠ পর্যায়ে কভার করবেন। সেখানে কিন্তু আমি প্রত্যেকটাতেই গিয়েছি, অনেকে আমি চিনি বা অনেকে আমাকে চিনেন, তাদের নাম্বার আছে, তারা আমাকে খুব সহায়তা দেয়। আপনারা হলেন আমাদের চোখ। আমি সবসময় বলি যে আপনারা যেখানেই যে অনিয়ম দেখবেন, ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরেও আমাদের কিছু দায়িত্ব থেকে যায়, আমরা সেটার থেকে নিষ্কৃতি পেতে পারি না, কারণ এত বড় একটা আয়োজন। সেখানে আপনাদের অনুরোধ থাকবে যে আপনারা যদি কোনো রকমের অনিয়ম আপনাদের চোখে ধরা পড়ে, আমাকে দিয়ে আমার সহায়তা করবেন।